বুঝলি বিপ্লব, গাছ কিন্তু পরিবেশ রক্ষা করে, তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তুই এক কাজ কর, আমার এই আম গাছটা কলা বাগানে লাগিয়ে আয়। আচ্ছা ভাইজান, ঠিক আছে। আর শোন, গাছ লাগিয়ে তাড়াতাড়ি আসিস, গোয়াল ঘরেও কিছু কাজ আছে। আমি কি দেখছি? বিপ্লব, আমি কি দেখছি? আমি 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 স্বপ্ন দেখছি না তো? এতদিন শুনতাম মাটির নিচে মানুষ গুপ্তধন, সোনা দানা সব পায়। তবে কি আমি আজ আল্লাহ, কি ব্যাপার, 2 ঘন্টা হয়ে গেল আর বিপ্লব এখনো আসতেছে না। একটা গাছ লাগাতে তো এতক্ষণ সময় লাগে না। চল তো দেখি ব্যাপারটা কি। আমি কোটিপতি হয়ে যাবো, আমি কোটিপতি হয়ে যাবো। আমার আমার কোনো অভাব থাকবে না, কোনো কোনো অভাব থাকবে না। আমি আমি বাকিটা জীবন আরামাইসে কাটাবো। বিপ্লব, লুকানোর চেষ্টা করিস না বিপ্লব, আমি কিন্তু জিনিসটা দেখে ফেলেছি। না ভাইজান, আমি কিছু লুকানোর চেষ্টা করিনি, আমার কাছে কিছু নাই। আমি কানা নাকি রে? আমার জমিতে গুপ্তধন পেয়েছিস আর আমার কাছে লুকোচ্ছিস? ভাইজান, আপনার পা ধরি ভাইজান, এটা এটা আমার কাছ থেকে নিয়েন না, এটা আমাকে দিয়ে দেন। আল্লাহ তো আপনারে অনেক দিছে, দয়া করে এই জিনিসটা আমার কাছে নিয়েন না ভাইজান, একটু দয়া করেন ভাইজান, এটা নিয়েন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুই জিনিসটা বের কর, দেখি জিনিসটা আসল না নকল। আরে, এ আমি কি দেখছি? এ তো গুপ্তধন। যে করে হোক এটা আমার হাতছাড়া করা যাবে না। আরে, এ আমি কি দেখছি? এ তো গুপ্তধন। যে করে হোক এটা আমার হাতছাড়া করা যাবে না। ও, এটা তো পেতলের পাতিল। কেউ হয়তো ভুলবশত ফেলাই দিছিল, মাটি চাপা পড়ে গেছে। তুই যা ভাবছিস আসলে এটা তা না। আরে কি কন ভাইজান, এত বড় একটা দামি জিনিস মাটিতে মানুষ ফেলায় রাখবে? আমার বিশ্বাস হয় না, মুখটা বাঁধা। আমি
মুখটা খুলে দেখবো এর ভেতরে কি আছে। আরে থাম, তুই পাগল নাকি? কেউ তো এর মধ্যে জিন আটকে রাখতে পারে, আর তুই যদি এটা খুলিস তাহলে আমাদের বিপদ হতে পারে। হ্যাঁ ভাইজান, আপনার কথা তো ঠিক, আমি তো এটা ভাবিনি। তাহলে এখন উপায়? কিন্তু তবুও আমি এটা খুলে দেখব যে এটার ভিতরে কি আছে। আমার মনে হচ্ছে এটার ভিতরে সত্যি সত্যি গুপ্তধন আছে। আরে থাম, তোকে না এটা খুলতে নিষেধ করছি। নিজের বিপদ নিজে ডেকে আনবি নাকি? না ভাইজান, আমার যদি কোনো ক্ষতি হয় তবে হবে, কিন্তু আমি দেখব এর ভিতরে কি আছে। যদি কিছু থেকে থাকে তাহলে সেই টাকা দিয়ে আমার অসুস্থ মেয়ের চিকিৎসা করাবো। তুই পাগল নাকি? নিজের ক্ষতি কি নিজে কেউ করে? আচ্ছা, তোর মেয়েকে সুস্থ করতে কত টাকা লাগবে? এই তো প্রায় 1,00,000 টাকা। আচ্ছা ঠিক আছে, ওই 1 লক্ষ টাকা আমিই দেবো। তুই কোনো টেনশন করিস না, তুই বাতিলটা রেখে বাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাইজান এটা কি সত্যি সত্যি কোনো গুপ্তধন না? আরে পাগল না, এটা কোনো গুপ্তধন না, এটা হচ্ছে পেতলের পাতিল। আর তুই এটা নিয়ে এখনো ভাবতেছিস? তুই যা তো যা, বাড়ি চলে যা। সোয়াইব রে, 1 লক্ষ টাকা দিয়ে গুপ্তধন কিনে নিলাম। চল, এটা এখানে খোলা যাবে না, বাড়ি গিয়ে খুলবো।